আপনার বাসায় আপনার শ্বশুর খুন হয়েছে, এই বিষয়ে আপনার কি ধরনের ধারণা হচ্ছে? কারা বা কি কারণে এটা করতে পারে? যদি আপনার শ্বশুর তাদের টার্গেট হতো তাহলে কিন্তু যে কোনো স্থানে অনায়াসে মারতে পারতো, কিন্তু তা না করে তাকে আপনার বাসায় ড্রয়িং রুমে মারা হয়েছে। আমার বাসার ড্রয়িং রুমে একটা লুকানো ছোট্ট ক্যামেরা আছে, আমি সেটা শাকিলার জন্য সেট করেছিলাম। যেমন আমি সেদিন অভিমান করে চলে আসার পর আমার বিশ্বাস ছিল শাকিলা আসবে, কিন্তু সে আসার পরে তার কতটা খারাপ লাগে সেটা নিজ চোখে দেখতে চেয়েছিলাম। তার মানে আমরা যদি ক্যামেরা উদ্ধার করতে পারি তাহলে তো জানতে পারবো আসলে কি ঘটেছিল সেই রাতে। হ্যাঁ, যদি খুনিরা সেই ক্যামেরা নষ্ট না করে তবে অবশ্যই পাবেন। সাজু মনে মনে ভাবলো, বাহ, কত সুন্দর করে সাজিয়ে কথা বলে দিল। যদিও এটা মিথ্যা, তবুও যদি সামান্য মিথ্যা দিয়ে কিছু বের করা যায়। ওই সময়ে ওসি সাহেব একটা প্যাচ লাগিয়ে প্রশ্ন করে বসলো, আপনি যদি জানতেন বাসায় কি হচ্ছে তাহলে তো আগেই দেখার কথা, কারণ মনে হয় আপনি আপনার মোবাইলে কানেক্ট করে রেখেছেন, তাই না? ওসি সাহেবের এরূপ প্রশ্নের জবাবে সাজ্জাদ বলল, জি, কিন্তু শাকিলা নোয়াখালী রওনা দেবার পর আমি আর বাসার ক্যামেরা চেক করিনি। ওসি সাহেব হয়তো আরো কিছু জিজ্ঞেস করতে চায়। সাজ্জাদ ভেবাচাকা খেয়ে সাজুর দিকে তাকিয়ে রইল। সাজু তখন ওসি সাহেবকে নিয়ে বের হবার তাড়া দিল। ওসি সাহেব বিমর্ষ মনে বের হয়ে গেল। বাহিরে বেরিয়ে সাজু ফেরদৌসকে সেখানে থাকতে বললেন। সাজুর উদ্দেশ্য ছিল ওসি সাহেব নিজে সবটা বলুক তারা কোথায় যাচ্ছে। শাকিলা কেবিন থেকে বের হয়ে এসে বলল, আমিও আপনাদের সঙ্গে যাব। কিন্তু কেন? আমিও সবটা দেখতে চাই সাজু ভাই, প্লিজ আমাকে নিয়ে চলুন। ওসি সাহেব ও সাজু দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আবার সোজা হলেন। তারপর চারজন মিলে রওনা দিল বাসায়। বাসায় ওঠার ঠিক আগ মুহূর্তে সাজু তার বন্ধু রামিসাকে বলল, তোমাকে একটা কাজ করতে হবে। রামিসা বলল, কি কাজ? আমরা যখন ড্রয়িং রুমে ক্যামেরা খুঁজে বের করার ভান করব তখন তুমি পাশের রুমে গিয়ে কিছু একটা ফেলে দিবে, তারপর আমরা দৌড়ে সেখানে যাব এবং সেই 1 মিনিটের মধ্যে আমি একটা ক্যামেরা সেট করে দিব। তার মানে কি কোনো ক্যামেরা নেই? না, নেই। ওটা সাজ্জাদ মিথ্যা বলেছে, কারণ আমি তাকে বলতে বলেছি। সিঁড়ি বেয়ে ওঠার সময় সাজুর মোবাইল বেজে উঠলো। সাজু মোবাইল বের করে দেখে শাকিলার বোন সুমনা কল করেছে। সাজু রিসিভ করে বলে, হ্যাঁ সুমনা বলো। সাজু ভাই, আপনারা কোথায়? আমরা তোমার আপুর বাসায়। সাজ্জাদ নাকি ড্রয়িং রুমে একটা ক্যামেরা লুকিয়ে রেখেছিল অন্য কারণে, আজ হয়তো সেটা খুনি ধরার কাজে অনেক সাহায্য করবে। মানে? চমকে গেল কেন সুমনা? কই না তো, কেন চমকাবো? চমকানোর কারণ তো অবশ্যই আছে। বড় আপুর চাবির গোছা থেকে চাবি সরিয়ে রাখা, তারপর সেই চাবি দিয়ে অন্য কারো কাছে দেওয়া, এতগুলো টাকার সই করা চেক বই, কি বলছেন এসব? সাজ্জাদের জুসের বোতলে বিষাক্ত ওষুধ মেশানোর কাজটা উনি খুব ভালো করে করেছে। মানতে হবে তার অনেক বুদ্ধি আছে, কারণ এমন নিখুঁত কাজ সহজে করা যায় না। সাজু ভাই, আমি কিছু করিনি। শাকিলা আপুর কাছ থেকে চাবি নিয়েছি ঠিকই, কিন্তু আমি বাবাকে খুন করিনি। সাজু বলল, আমি তো তোমাকে বলিনি, তুমি কেন শুধু শুধু এসব বলছো? তাহলে ওভাবে কথা বললেন কেন? আপনার নিশ্চয়ই আমাকে সন্দেহ হচ্ছে, না হলে কেন অমন করে প্রশ্ন করলেন? আমি তো সবাইকেই সন্দেহ করি সুমনা, তোমার আপু, দুলা ভাই, সজীব সাহেব, ফেরদৌস, এরা সবাই আমার সন্দেহের তালিকায় আছে। আমি আপনার সঙ্গে এখনই দেখা করতে চাই সাজু ভাই, সত্যি বলছি আমি কিছু করিনি। তাহলে তোমার বোনের বাসায় চলে আসো, আমরা সবাই সেখানেই আছি। সাজু মোবাইলের কথা শুনে শাকিলা ও ওসি সাহেব দুজনেই তাকিয়ে রইল। সাজু কিছু না বলে চুপচাপ উপরে উঠতে লাগলো। তারপর সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে বাকিরা। দরজা খুলে বাসায় প্রবেশ করলো সবাই। সাজু তখন চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। রামিসা ঠিকই পাশের রুমে গিয়ে একটা গ্লাস ফেলে দিল। ওসি সাহেব ও শাকিলা সেদিকে গিয়েছে ঠিকই, কিন্তু সাজু কোনো ক্যামেরা স্থাপন করে নাই। ড্রয়িং রুম থেকে বেডরুমে গিয়ে চারদিকে তাকিয়ে অস্বাভাবিক কিছু খোঁজার চেষ্টা, তেমন কিছু এলোমেলো চোখে পড়ে নাই। ওসি সাহেব মনে হয় বেশি আশাহত হয়ে গেছে, কারণ সমস্ত ফ্ল্যাট তন্ন তন্ন করে কোথাও ক্যামেরা পাওয়া যায়নি। রামিসা নিজেও অবাক হলো, কারণ তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেটা পালন করেছে। তাহলে সাজু ভাই কেন তার কাজটা করে নাই? নাকি নতুন কোনো পরিকল্পনা? ওসি সাহেব একবার জিজ্ঞেস করছিলেন, তখন সুমনার সঙ্গে কি কথা হয়েছে? সাজু বলল যে সুমনা আসলেই সবকিছু বলবে। আপনি একটা কাজ করেন ওসি সাহেব। কি কাজ? হাসপাতালে কল দিয়ে ফেরদৌসকে সঙ্গে নিয়ে একজন পুলিশকে আসতে বলেন। যেহেতু এখানে সবকিছু ঘটেছে সেহেতু এখানেই সকল সমাধান করে দিই। সুমনা এসেছে, সমস্ত চোখে মুখে লেপ্টে আছে চিন্তার ছাপ। সোফায় বসে সাজু সুমনার দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি চলে এলে? বাবার খুনিকে জানা গেছে? না, এখনো জানা যায় নাই, তবে আজকে জানা যাবে। চিন্তা করো না। ক্যামেরা পাওয়া গেছে? না, আমি সানোয়ার হোসেন মানে শাকিলার বন্ধুকে এখানে আসতে বলেছি, তিনি এলেই আসল খুনি বের হয়ে যাবে। শাকিলা যেন চমকে গেল।
বলল সানোয়ার, সে এখানে কিভাবে আসবে? সাজু বলল, অবাক হবার কিছু নেই, আপনার বাবা কিছু অবৈধ কাজের সঙ্গীদের লিস্ট তৈরি করে ফেলেছে সানোয়ার, তার সেই লিস্টের মধ্যে আসল খনি আছে, সে আসুক, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবাই যেন থমথমে। একটু পরে দরজা দিয়ে প্রবেশ করলো ফেরদৌস ও একজন পুলিশ। ফেরদৌস যেন আরো বেশি চিন্তিত হয়ে গেছে। একটু পরে সানোয়ার হোসেন প্রবেশ করলো। সাজু ভাই সুমনার দিকে তাকিয়ে বলল, তুমি তোমার আপুর চাবির গোছা থেকে কখন চাবি চুরি করেছো? আমি চুরি করিনি, চাবি নিয়েছিল বাবা। বাবা যখন দারোয়ানের কাছে চাবি দিতে গেল, তখন সে একটা চাবি লুকিয়ে রাখে, তারপর বাকি দুটো দারোয়ানের কাছে দিয়ে আসে, কিন্তু আমার চোখে ধরা পড়ে। আমি বাবার কাছে জিজ্ঞেস করলাম, তখন বাবা আমাকে ধমক দিলেন আর বললেন এ কথা কেউ যেন না জানে।